এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, বিজেপির পতাকা ব্যানার ছেঁড়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ বিজেপির প্রতিবাদে রাজ্য সড়ক অবরোধ। বিজেপির পশ্চিম মেদিনীপুরে চন্দ্রকোনার ক্ষীরপাইয়ের ঘটনা। এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি, ঠিক কি হয়েছিল জানবো। সুকান্ত রয়েছে আমার সঙ্গে। সুকান্ত, একদমই দেখো তমশ্রী, ক্ষীরপাই পৌরসভার 8 নম্বর ওয়ার্ড এলাকায় গতকাল রাত্রিতে যেটা অভিযোগ, বিজেপির দলীয় পতাকা ফেস্টুন সেগুলোকে ছিঁড়ে ফেলে দেওয়া হয়েছে এবং তারা অভিযোগ করছে তৃণমূল এই ঘটনার সাথে জড়িত, তৃণমূল এই ঘটনা করেছে বলে দাবি করছে এবং তাদের অভিযোগ এবং পুরো তৃণমূলের যারা করেছে তাদেরকে শাস্তির দাবিতে তারা কিন্তু ঘাটাল চন্দ্রকোনা রাজ্য সড়ক অবরোধ করে। পুরো ঘটনা নিয়ে কিন্তু আমরা তৃণমূলের সঙ্গে যোগাযোগ করি। তারা কিন্তু স্পষ্টতই জানিয়ে দিয়েছে যে এই ঘটনা সঙ্গে কোনো তৃণমূল কর্মী যুক্ত নয়, অর্থাৎ তারা এই ঘটনার সাথে যুক্ত নয় বলে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে তৃণমূল। কিন্তু বিজেপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে তৃণমূলের আশ্রিত দুষ্কৃতীরাই তারা কিন্তু এই ব্যানার ফেস্টুন ছেড়ে দেওয়ার কাজে যুক্ত। সমস্ত বেশ। গতকাল রাত্রে গভীর রাত্রে তৃণমূলের কতগুলো দুষ্কৃতী তারা এলাকার পতাকা ছিঁড়ে পুকুরে, ড্রেনে, রাস্তায়, নর্দমায় ফেলে রেখেছে। আর এটা তো সারা পশ্চিমবঙ্গে দেখে এসছে, গত 15 বছর ধরে তৃণমূল এটাই কাজ চায়। এটা আমরা নির্বাচন কমিশনের কাছে লিখিত অভিযোগ করছি, স্থানীয় প্রশাসনকে জানিয়েছি। এর জন্য আমরা রাস্তা অবরোধ করতে বাধ্য হব। তৃণমূল কংগ্রেস শৃঙ্খলা পরায়ণ দল, পতাকা ছেঁড়ার মতো নোংরামি কাজ দল আমাদেরকে কখনোই মান্যতা দেয় না। কালকে রাত্রে যে ঘটনাটিকে নিয়ে আজকে ক্ষীরপাই শহরে একটি ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করে সাংগঠনিকভাবে ফিরে উঠতে না পেরে নিজেরাই হয়তো রাতের অন্ধকারে পতাকাগুলি খুলে দিয়ে এই বিষয়ে আমাদের ঘাড়ে যে দোষ চাপানোর চেষ্টা করছে, এটা সম্পূর্ণ মিথ্যা।